অযোধ্যায় দলিত তরুণীকে ধর্ষণ করে খুন। সুবিচারের দাবিতে সরব ফৌজাবাদের সমাজবাদী পার্টির সাংসদ অবধেশ প্রসাদ। সাংবাদিক বৈঠকে এসে নাটকীয়ভাবে কান্নায় ভেঙে পড়লেন তিনি। খোদ রাম জন্মভূমি অযোধ্যায় দলিত তরুণীকে ধর্ষণ করে খুন। সুবিচারের দাবিতে সরব ফৌজাবাদের সাংসদ অবধেশ প্রসাদ। সাংবাদিক বৈঠকে এসে কান্নায় ভেঙে পড়লেন তিনি। नाकामयाब हो रहे हैं, इतिहास क्या कहेगा? मारामारी में इतिहास सैकड़ों साल बाद क्या कहेगा? अरे तुम ये पीते, आप बहुत लड़ाई लड़े हैं मंत्री। कैसे बिटिया के साथ ये हो गया? मर्यादा पुरुषोत्तम राम कहाँ हो? सब साथ में हैं। कहाँ हो? सीता मैया कहाँ हो? ঘটনার প্রতিবাদে নাটকীয়ভাবে সাংবাদিক বৈঠক করে সুবিচার চেয়েছেন ফৌজাবাদের সাংসদ অবধেশ প্রসাদ। সাংবাদিক বৈঠক থেকে তাকে রীতিমতো কান্নায় ভেঙে পড়তে দেখা গিয়েছে। সমাজবাদী পার্টির সাংসদের আর্তনাদ, হে মর্যাদা পুরুষোত্তম রাম, হে মা সীতা, আপনারা কোথায়? আমি দিল্লি যাব, লোকসভায় এই ইস্যুতে সরব হব। এভাবে যদি আমরা নিজেদের মেয়েদের রক্ষা করতে না পারি, ইতিহাস আমাদের ক্ষমা করবে না। आप उसकी लड़ाई लड़िए, लड़ाई लड़ी जाएगी, सब लोग साथ। उस लड़ाई को आप लड़ेंगे, उसको न्याय उसके न्याय दिलाया जाएगा। हमें जाने दो दिल्ली, लोकसभा में जाने दो। मोदी के सामने हम बात रखेंगे, न्याय न मिला तो हम इस्तीफा दे देंगे, लोकसभा से हम इस्तीफा दे देंगे। ধর্ষিতার পরিবার সুবিচার না পেলে সাংসদ পদ থেকে ইস্তফা দেবেন বলে হুঁশিয়ারি দিয়েছেন অবধেশ প্রসাদ। इतिहास क्या कहेगा? मारामारी में इतिहास सैकड़ों साल बाद क्या कहेगा? अरे तुम ये पीते, आप बहुत लड़ाई लड़े हैं मंत्री। कैसे बिटिया के साथ ये हो गया? ফৌজাবাদের সাংসদের এই নাটকীয় সাংবাদিক সম্মেলনের নেপথ্যে দেখেছেন অনেকেই মিল্কিপুরের উপনির্বাচনের অঙ্ক। সাংসদ হওয়ার আগেই এই মিল্কিপুরেরই বিধায়ক ছিলেন অবধেশ প্রসাদ। বিজেপি এবার যেন তেন প্রকারে এই আসনটি সমাজবাদী পার্টির হাত থেকে ছিনিয়ে নিতে চাইছে। তাই কি ধর্ষণ খুনের বিরুদ্ধে এতটাই সরব অবধেশ প্রসাদ? তাই কি মৃতা ধর্ষিতার অবক্ত যন্ত্রণায় মোচড় দিচ্ছে সমাজবাদী পার্টির সাংসদের মনোপ্রাণ? ভোটের জন্য কি সবটাই নাটক করলেন অবধেশ প্রসাদ? উঠেছে এইসব প্রশ্ন। ব্যুরো রিপোর্ট, ট্রাইব টিভি বাংলা।